তারা কিভাবে আসবে বা ঘুরে যাবে এই। বাট এইখানে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, যে অনেক কিছু দেখানোর বাকি আছে। সেটা হচ্ছে এখানকার খাবার দাবার কেমন, মানুষজন আসে কি না, বা সন্ধ্যা পরের অবস্থাটা কেমন, আরও অনেক কিছু আছে। বাট একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এইখানে ছুটির দিনে আসা যাবে না। মারাত্মক জ্যাম থাকে, মারাত্মক জ্যাম থাকে। মনে হয় চট্টগ্রামের মানে সব মানুষ এখানে চলে আসে সময় কাটানোর জন্য। এখানে ছুটির দিনে আসা যাবে না, প্রথম কথা হচ্ছে এটা। আসতে পারবেন, তবে সেটা হচ্ছে কোনো ফ্যামিলির কোনো মহিলা নিয়ে না, মহিলা ছাড়া আসতে হবে। এই দেখতেছিলাম যে এটা নড়াচড়া করতেছিল কিনা, বাট ইটস ফাইন। আমরা এখন উঠে যাব হচ্ছে চিটাগং এলিভেটেড এক্সপ্রেসওয়ে। চাচা এদিকে তাকায় গাড়ি চালান। এখন যাব খুব সুন্দর চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবো, এবং উঠে সরাসরি আমি আমার অফিসে চলে যাব, এবং আপনাদেরকে চট্টগ্রামের কিছু অংশ দেখাতে পারবো মনে হয়, এই আর কি। আমি যদি ডানে যাই তাহলে হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর, আর আমি যদি বামে যাই তাহলে হচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর ওই যে বিমান উড়ে যাচ্ছে, ওই যে বিমান উড়ে যাচ্ছে। এই উড়ে যাব হচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়ে যাব। এই মুহূর্তে এই যে শুরু করলাম যাত্রা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে। আশা করি বেশিক্ষণ লাগবে না, যেহেতু ওদিকে সময়টা বেশি গেছে, এখানে এত বেশি সময় লাগবে না। আর উঠে বাট আমি চাচ্ছি না, কারণ সামনে আবার টার্নিং আছে আর কি। ইঞ্জিনের উপর বহুত প্রেশার দিছি ওটা পর্যন্ত শুরু করে। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে চট্টগ্রাম বন্দরকে অনেক বেশি সুন্দর লাগে, এবং মানে রাতেও বাইক চালাইতে খুব ভালো লাগে এই আর কি। আর সঙ্গীত সাথে যদি সঙ্গিনী থাকে, স্পেশাল কেউ থাকে, তাহলে তো আরও মজা লাগে, এটা হচ্ছে কথা। আমি আমার লাইনে থাকি, আর পিছন থেকে অনেক হাই স্পিড গাড়ি আসবে করে কার। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে মারাত্মক সুন্দর, মারাত্মক। এটা তো আমাদের জন্য করেনি বলতে, যেহেতু সরকার চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমরা ফ্রিতে এখনো পর্যন্ত চালাইতে পারতেছি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। জানি না এটা কতদিন চালাইতে পারবো, যখন টোল প্লাজা বসে যাবে তখন আর পারবো না, এই হচ্ছে কাহিনী। এটা মাঝখানে চালাই এখানে গাড়িটা,
সামনে হচ্ছে বন্দর আসতেছে। বামে দিয়ে এখনো পর্যন্ত স্প্যামগুলো করে নাই, ওটার কারণে। স্প্যানগুলো দরকার আছে, এই যে ডানও করে নাই এখনো পর্যন্ত। ওই যে সঙ্গিনীরা নিয়ে চলে যাচ্ছে। আমিও যাচ্ছি একা একা। সামনের বিল্ডিংগুলো অনেক সুন্দর। ওই পাশ থেকে আসার সময় নৌবাহিনী কলোনি চট্টগ্রামের স্পেশাল সৌন্দর্য বহন করে, কিন্তু ওই পাশ দিয়ে আসার সময় অনেক সুন্দর। অনেক নৌবাহিনী কলোনি মিনস হচ্ছে আমরা ইপিজেড পর্যন্ত চলে আসছি প্রায়। আমার বামে হচ্ছে চট্টগ্রাম ইপিজেড আর হচ্ছে ডানে হচ্ছে চট্টগ্রাম বন্দর। এখানে নর্মালি গাড়ি চালাইতে অনেক বেশি মজা লাগে, মজা মানে অনেক মজা। কিছু কিছু জায়গায় যে ওভারটেক করতে মানা করেছে, বিবেচিকা নির্দেশ করতে সাজান দিচ্ছে। সিএনজি ড্রাইভারও অনেক খুশি। এই যে আমার ডানে চট্টগ্রাম বন্দর শুরু, আমার ডানে আর কি। চট্টগ্রাম বন্দর যেটা পুরো বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে, এরকম একটা বন্দর। বাট কি বলবো, কিছু কইতাম না। সামনে তো বিল্ডিংগুলো সুন্দর আছে অনেক। এটা কোন বিল্ডিং? এটা সম্ভবত আগ্রাবাদে হবে। ওয়াও, বন্দর মানে অসাধারণ সুন্দর। যারা বাইকাররা আসে এবং যারা কারওয়ালারা আছে, ওরা সবাই কিন্তু এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কিন্তু ভিডিও সবাই করে। আমরা চট্টগ্রাম বন্দরের উপর বন্দর দেখা যাচ্ছে ইজিলি। আর আজকের ওয়েদারটাও সুন্দর, ক্যামেরাও আশা করি ভালো আসবে। আর এটা থেকে যাবে, আমি ভিডিওগুলো ইউটিউবে দিচ্ছি, ভিডিওগুলো থেকে যাবে, আমি থাকি বা না থাকি ভিডিওগুলো থেকে যাবে। হয়তো বা এমন এক সময় আসবে আমি নাই, কিন্তু আমার ভিডিওগুলো মানুষ দেখতেছে। মানুষের এক সময় গিয়ে যদি সেটা 100 বছরও হয়, আমি থাকবো না, কিন্তু আমার ভিডিও থেকে যাবে। মানুষ দেখতে পাবে আসলে এক সময় চট্টগ্রাম বন্দর দেখতে কেমন ছিল, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখতে কেমন ছিল, বা চট্টগ্রাম নগরী দেখতে কেমন ছিল, বা এখানকার যানবাহনের প্রকৃতি কেমন ছিল, বা আমরা কীভাবে ড্রাইভ করতেছিলাম
সেটা কেমন ছিল, এসব বিষয় কিন্তু এক সময় গিয়ে 100 বছর পরে গিয়ে মানুষ দেখবে, যদি আমার চ্যানেল থাকে আর কি। বাট আমি থাকবো না। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে মানে পাঠিয়েছে পৃথিবীতে, আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে আসা, সময়টা যখন শেষ হবে, যে কোনো সময় শেষ হইতে পারে, এনি টাইম শেষ হয়ে যাবে, তখন আমরা ব্যাক করব। কিন্তু আমাদের যে কার্যক্রমগুলো বা আমরা যা করেছি তা কিন্তু শেষ হবে না। ভালো করলে ভালোর ফলাফলটা আমাদের ভালোর কথাই লিখবে, আর খারাপ করলে খারাপের খাতা আছে, খারাপের খাতায় যাবে। সবাই মিলে মানুষের জন্য কোনো কিছু যদি করতে পারেন তাহলে সেটাই থেকে যাবে। আমরা পৃথিবীতে আসছি, আমাদেরকে কেউ চিনেই না, পৃথিবীতে আসছি, পৃথিবী থেকে চলে যাব, কারো কোনো কিছুই মানে কেয়ার হবে না। আমি আসছি, আমি চলে যাব, নো ওয়ান কেয়ার, কেউ এটা কেয়ার করবে না। বাট আপনি যদি মানুষের জন্য কোনো কিছু করে যেতে পারেন, সেটা মানুষ কেয়ার করবে টুডে অর টুমরো। সেজন্য একটা প্রবাদ আছে যেটা আমার বায়োতে সবসময় লেখাই থাকে, ডু গুড ফর সামওয়ান, গুড উইল কাম ব্যাক টু ইউ ইন অ্যান আনএক্সপেক্টেড ওয়ে। বিষয়টা হচ্ছে, আপনি যদি মানে কারোর জন্য ভালো কিছু করে যান, এটা আপনি প্রতিদান খুঁজবেন না, বাট যে ভালোটা করেছেন সে ভালোটা আপনার কাছে এমনভাবে চলে আসবে, এমন আনএক্সপেক্টেড ওয়েতে চলে আসবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা মানে খুবই পাওয়ারফুল একটা কথা, যেটা যারা মানে তারা মানে, যারা মানে না তারা মানে না। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু মানে। তো চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে শেষের দিকে প্রায় চলে আসছি। চট্টগ্রাম শহর থেকে বের হয়ে বাইজিৎ লিং রোড হয়ে আমার বামে দিয়েও নামা যায়, এটা এখন বন্ধ আছে। সেটা হচ্ছে টাইগার পাসের এখানে, দেওয়ানহাট সম্ভবত, আচ্ছা দেওয়ানহাটের ওখানে, টাইগার পাসের ওখানে আর কি। বাট আমরা নামবো সরাসরি কোথায়, এটাকে কী বলে, আচ্ছা সামনে আমার মুহূর্তে মাথায় আসতেছে না, লালকান বাজারের ওখানে নামবো। ইয়েস, লালকান বাজার নামবো। এই তো চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন শেষ। চট্টগ্রামের ফুসফুস সিআরবি ডান পাশে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ। আমরা ঘুরে আসছি চট্টগ্রাম শহর থেকে বাইজিৎ লিং রোড হয়ে চিটাগং এলিভেটেড, চিটাগং আউটার রিং রোড হয়ে, সি বিচ হয়ে, চিটাগং এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে। সো এটা খুব ভালো একটা জার্নি ছিল আমার জন্য। আশা করি আমার যারা ইউটিউব সাবস্ক্রাইবার হবেন, এখনও তো হয় নাই, তারা হয়তো বা দেখবেন। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ, আমি এখন টাইগার পাস হয়ে আমার অফিস কালীবাড়ির মোড়ে চলে যাব। আপাতত এই ভিডিও শেষ করব এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর জানি না মানে আমার কোন সাবস্ক্রাইবার ফুল ভিডিও দেখবে বা দেখবে না। আশা করি ভিডিওর ভিতরে অনেকগুলো কথা বলেছি, আর অনেক ভুলও হয়, কথাবার্তার মধ্যে অনেক স্ল্যাং চলে আসে বা উল্টাপাল্টা কথা, অন্যমনস্ক হয়ে কথা চলে আসে, যেটা চিন্তাও করি না, পরে যখন ভিডিও শুনি তখন বোঝা যায়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ফুল ভিডিও দেখবেন, আর যারা 1 মিনিটের ভিডিও দেখবেন বা 1 সেকেন্ডের ভিডিও দেখবেন তারাও আমার সাবস্ক্রাইবার এবং তারাও আমার শুভাকাঙ্ক্ষী। আশা করি ভালো সময় যাবে সবার জন্য শুভকামনা জানাচ্ছি। থ্যাঙ্কস ফ্রম দ্য অফটার রাইডার। এইটা হচ্ছে টাইগার পাস থেকে আমি বামে দিয়ে চলে যাব নিউ মার্কেট। এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।